আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা আফুরা ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয়া মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। তাই চলে এসেছি মুই নতুন আরো একটা ব্লগ লই আপনাদের লগে শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন আম্মাগুলো আরেকটু কথা কই রাহি মুই কেডা হেই এখন কই মুই এলাম তামজিদের আম্মু। যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন হেরা কিন্তু নাও চিনতে পারেন। তা মুই এখন কই রাহি যে তামজিদ ব্লগ চ্যানেলটা দেখতে আছেন, এই চ্যানেলটা কিন্তু মোর পোলার নামে খোলা হয়েছে। আর মুই এলাম তামজিদের আম্মু। আর মুই বরিশাল দিয়ে জয়েন হয়েছি। আপনারা কেডা কমে গুনতে দেখতে আছেন অবশ্যই কিন্তু মোর কমেন্টে জানাইতে বলবেন না। যাই হোক, এখন যারা নতুন মোর দাদুরা বুয়ারা আছেন হেরা তো এখন বুঝতে পারছেন যে মুই কেডা। তাই যাই হোক, এখন মেইন ব্লগে আই পড়ি আপনাগুলোকে। তাই ব্লগের প্রথমেই দেখছেন যে মুই আন্দার কন্দার ঠিকসে দৌড়িতেছি। হঠাৎ করে শুনি যে মুগো ঘরের সামনে একটা গাড়ির হরেন বাজতে আছে। তাহার এরপর আসে মুই দৌড়িয়ে বাইরে এলাম। বাইরে দেখি যে মোর মা আর মোর বইনে একটু বাজারে গেছিলে, তাই হেরা একটু কেনাকাটা কী করে আনছে। হেই এবার মুই যাই দেখলাম যে একালে গাড়িটা ভরা মাল জিনিস লইয়েছে। তার মুই এবার হেই একটু হাতে হাতে আনলাম। তাই এখানে মগো ঘরে কিছু টুকিটাকি বাজার লাগবে, যেহেতু মগো বাড়ি এখন নতুন একজন নতুন পুরান মিলেই এই সদস্য হইবে। তাই হেলে গিয়ে একটু ঘরটা একটু সুন্দর মতো গুছাইতে হইবে। তাই ঘরের কিছু মাল জিনিস লাগবে, সেগুলো একটু গুছাইতে আসলাম। তাই হেলে গিয়ে ঘরে আসলে না হে কিছু কিছু জিনিস হেই আবার মোর মা আর মোর বইনে কিনতে গেছিলে। তাই এই জায়গা কিছু ঘরের মাল জিনিস আসলে। তাই এই জায়গা আসলে এই যে এইটা আসলে চামচ সেট, এই যে 4 চামচ, তারপর একটা লুঙ্গি দেখতে পাইতেছেন আর একটা গামছা। যেহেতু সে মগো বাড়ি আইবে অনেক দিন পরে, তাই হেলে গিয়ে হের কী কী লাগবে না লাগবে সব কিছুই গুছাই রাখতে আসলাম। তো এদিকে আবার তামজিদের বাবার ঘরে পরার জুতা ছিল না, হেয়েও আনছে জুতা। এরপরে আর আসলে এই জায়গায় একজোড়া পন্স, তারপরে এই জায়গায় আবার কিছু মগো টুকিটাকি লাগবে, মানে ওই যে কসমেটিক্স আর কি। এই যে এই জায়গা ফেস ওয়াশ, তারপরে একটা পেপসুডেন্ট মানে যে পেস্ট আর কি। তারপরে এই আসলে একটা কাঁকড়া ব্যান্ড। এগুলো মুই আসলে দিতে পারি না, কারণ মুই এই ব্যান্ড দিয়ে যদি চুল বান্ধি তাহলে মোর মাথা ব্যথা করে। জানি না এরমের আর কারো হয় কি না, কিন্তু মুই বেশিক্ষণ হিজাব পরেও থাকতে পারি না। আগে পারতাম, কিন্তু বাবু হওয়ার পর থেকে পারি না। তার এই জায়গায় আসলে মোর বোনের জন্য একজোড়া জুতা, আর আসলে ওই জায়গায় একটা ক্রিম, আর আসলে মোর পোলার লেগে একটা পেস্ট, বেবি পেস্ট। ও তো মোরা যেই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি ওইগুলো দিয়ে তার অরে করাইতে পারি না। তার আর আসলে আর একটা ব্রাশ। তাই সব বাইর হতে হতে এখন খাওয়ানোর জিনিস তো আগে বাইর হতে হয়। তাই মোর আবার মোংলাইটা অনেক বেশি পছন্দের, তার মই এবার এই খাওয়ানটা বাইরে লইলাম। তাই এই জায়গায় মোংলাই আসলে আর চা বানাই নিচ্ছিলাম, এই চা। আর এই যে নীল কালারের এটা দেখতে আছেন, এইটা হইলো যাইয়া পর্দার কাপড়। যেহেতু রুমে পর্দা দেওয়ার দরকার, তাই লেগে পর্দার কাপড় আনছে। মানে এই যে খাটের পাশে যে পর্দাগুলো দেয় না, ওইগুলো আর কি। তাই এই জায়গায় আসলে একটা গ্লাস সেট। এই যে দেখেন গ্লাসগুলো অনেক সুন্দর আসলে, মাশাআল্লাহ। মোর ধারে ভালোই লাগছে, আমনিগো কার ধারে কিরম লাগছে তো কইতে পারি না, কিন্তু গ্লাসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসলে। তা মোর বুইনি আবার সব কিছু মোরে বাইর করে দেখাইতে আসলে। আসলে মোর ধারে কোনো জায়গায় বাইরেইতে ভাল লাগে না, কারণ যেহেতু বাচ্চা ছোটো আছে, জাগো জাগো বাচ্চা ছোটো, হেরা এগুলা বুঝবে, কিন্তু বাকি অন্য কেউ বুঝবে না। মোর মায়ে মানে এক জায়গায় গেলে কয়, কিন্তু মুই আসলে যাইতে সাহস করি না মোর পোলার লইগিয়া। তা যাই হোক, এদিকে আসলে আবার 6টা কাপ সেট আসলে, মানে কাপ পিরিচ সহ 6টা আসলো। তো এই যে দেখেন কাপগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসলে। এই যে দেখেন কাপগুলো কত সুন্দর। তো যাই হোক, এইগুলাই আসলে ঘরের টুকিটাকি বাজার, মাল জিনিস। তারপরে বাজারও করছে কিছু, তো সব কিছুর ভিডিও আমি করতে পারি নাই। তো দেখেন কাপটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর আসলে। কাপটা একটু বড় সাইজের হয়েছে, তারপরে দেখতে অনেক বেশি সুন্দর আসলে। আসলে মগো ঘরে এগুলো লাগবে না। আগে যে কাপ পিরিচ বা গ্লাস বা প্লেট যাই কর না কেন, সব কিছুই মোর পোলায়, এই যে চামচ আছে না ছোটো চামচ, এই যে 4 চামচ কাঁটা চামচ, এগুলো সব দিয়ে মোর পোলায় হইলে মাটি খসে তারপরে খেলে বালু টালু ধরে আর পুকুরের ভিতর ফালাই দেয়। তাই যাই হোক, মুই একদিন দেখা মনে যে মোর পোলায় কী করে। আর কাপ পিরিচ বা গ্লাস যাই পাও হাতের কাছে সব কিছু ফালাই দেয়। আর যেহেতু ঘর ফ্লোর করা, তাই হেলেগে তো নিচে পড়লেই তো ভাঙ্গে যায়, এলেগে আবার সব কিছু নতুন করে কেনা লাগছে। তো ওর লগেই কেনা লাগছে সব কিছু, নয়তো এগুলো কিছুই লাগবে না। তো এই জায়গায় আবার মুই সব কিছু আমনিগুলো গিয়ে আবার ভালো মতো ভিডিও করে লইতে আসলাম। তো এই জায়গায় মুই কিন্তু সবসময় এই যে ফেস ওয়াশটা আছে না হিমালয়া, এই ফেস ওয়াশটা দেই। আর এই মোর পোলার জন্য কিন্তু মুই এই পেস্টটা ব্যবহার করি সবসময়। আর এই ক্রিমটা মুই দেই, রেমি ক্রিম। তো মুই যেহেতু সবসময় ক্রিম টিরিম দেই না, যদি কোনো জায়গায় বের হওয়া পড়ে তাহলে একটু হালকা করে একটু ক্রিম দেই। কিন্তু মোর দ্বারে সবসময় দেখি যে মেকআপ করে, এগুলো মোর দ্বারে ভালো লাগে না। মুই একটু এই ক্রিম দিমু বা একটু পাউডার দিমু, ওই পর্যন্তই শেষ। মুই এই পর্যন্তই সাজুগুজু করি, আর একটু হালকা যদি লিপস্টিক দেই। তো যাই হোক, এই জায়গায়
জায়গা আবার আসলে বড় একটা বাতের পাতিল, আর এই জায়গা আসলে লাইট, কয়েকটা লাইট আনছে। আর মোর পোলার লেগে গাড়ি আনবে না, সেটা তো হইতেই পারে না। তাই যাই হোক, এরপর আবার মোর মা এবার ওর লেগে একটা গাড়িও আনছে। হে আবার ফোন দিয়ে কইয়ে দিয়েছিলে যে কি গাড়ি আনবে, তো আবার কইয়ে দিয়েছে যে একটা গরুর গাড়ি আনতে। তো মোর মা আবার ঠিকই এই গরুর গাড়ি আনছে। আর আসলে এই জায়গা মগো তিনজনের লেগে 3টা 3 পিস। তারপরে এই জায়গা আসলে 3টা মোরা কই ডালা কই বা সেনি কই, হে আসলে 2টা। আর আসলে একটা ওই যে তাওয়ার মতো কয় না, রুটি বাজে যে, ওইগুলো আসলে। তো মোরা ওইটা আবার ওগুলো আবার মাছ ভাজি করি, যেহেতু আমরা চুলায় রান্না করি সব সময়, লাকড়ির চুলায়। এগুলোই কিন্তু আবার ফ্রাই প্যান বা এগুলো কিছু ননস্টিকের ব্যবহার করা ঠিক না, নাহলে নষ্ট হয়ে যায়। এলেগে মোরা কিন্তু সবসময় এই সব জিনিসে মানে পাতিল জাতীয় যে সিলভারের যে জিনিস, এগুলো বেশি ব্যবহার করা হয়। আর তামজিৎ তো গাড়ি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলে, কিন্তু হ্যার কোনো খাওয়ান লাওয়ানের দিকে হুঁশ নাই। আর তামজিদের প্রতিদিন একটা ডিউটি হইলে যাইয়া ঘরে, আর নানু আবার প্রতিদিন ঔষধ খায়, মোর মা আবার প্রতিদিন ঔষধ খায়। তাই হ্যার প্রতিদিনের কাজ হলে যাইয়া একটা করে ঔষধ খাওয়ান না। তাই হে লেগে এই যে দেখেন মোর আম্মু যেই ঘরে আইছে, এর লগে লগে ঔষধ খাওয়ান ওই শুরু হয়ে গেছে। তামজিদের এই কাজটা প্রতিদিনই চলে। এরপরে এইটা হইলো যে রাত্র প্রায় 1টা বাজে, সেই সময় 2 বাপ পোলায় নাচতে আসে। তো মুই প্রায় ঘুমাইয়েই পড়ছিলাম। হেরা পরে হঠাৎ করে শুনি যে খাটের উপরে নাচানাচি শব্দ হইতেছে, গানের শব্দ হইতেছে। পরে মুই উঠতে দেখি যে আর এর বাপে নাচতে আছে। তো এই সময় আবার শীত আসলে, যদিও এই ব্লগটা অনেক দিন আগের করা, সেই সময় শীতের সময় আসলে। তাই যে দেখেন হেরা 2 বাপ পুতে নাচতে আছে। তো মুই এবার একটু উঠতে এবার আবার ভিডিও করে লইলাম। তাই তামজিৎ কিন্তু আবার ওর বাবারে পাইলে মোরের মানে কোনো প্রয়োজনই পড়ে না হ্যার। তামজিৎ ওর বাবারে অনেক বেশি ভালোবাসে। আসলে বাচ্চারা হয়তো এরমেরই হয়, মায়েরা সারাদিন যত কষ্টই করুক না কেন, বাপেরে পাইলে আর মায়েগো কথা মনে থাকে না। এরকমের কার কার বাচ্চা আছে জানি না, কিন্তু মোর পোলা এরমের করে। তো যাই হোক, এর পরের দিন আবার মোর মা এই জায়গায় কিছু আতপ চাল ভিজিয়ে লইছিলে, এগুলো যে মিলে দেবে গুঁড়ি করার লেগে। আর এই জায়গায় তামজিদের সাইকেলটা একটু নষ্ট হয়েছিল, এটা ঠিক করতে দিলাম। তারপরে আরও যে ধান আছে না, ধান, এগুলো ভাঙাইলাম। তারপরে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, এগুলো সব লই টইয়ে পরে মোর আবার পরের দিন বাজারে চলে গেছিলাম। এরপরে এই যে দেখেন তামজিদরে কিন্তু লইয়া সাইকেল ঠিক করতে আইসে। আর এই যে দেখেন মিলে আই পড়ছি ধান ভাঙানোর লেগে। তো ওই যে ওই সাইডে মেশিন, মুই আসলে এগুলো কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখছি। তাই আসলে এটা দেখতে যতটা সহজ মনে হয়, এটা করতে অতটাই কঠিন। তাই এই জায়গা হেরা আবার এই যে ধানগুলো বারবার করে দিতে আছে, আর ওই যে চালগুলো বের হইতে আছে আবার দিতে আছে, মানে এগুলো কয়েকবার করেই করতে হয়। তারপরে এদিকে মুই এবার আরেকটা জিনিস মিস করে গেছি, এটা হলো যে তামজিৎ কিন্তু যাইয়েই গাড়ির দোকানে ঢুকছে। আর গাড়ির দোকানদার যেহেতু মোর পরিচিত, এরপর মুই গেছি, পর পোলায় তো গাড়ি কিনছে মোরে আবার তারপরে ওই আন্টি আবার চা খাওয়াইলো। পরে মোরা বাড়ি এই দেখি যে মোর মায়ের ঘরের কাজে লাগিয়ে গেছে, ঘর দুয়ার পুরো এলোমেলো। তো এই জায়গায় আবার তামজিৎ দুষ্টামি করতে আসলে, এই যে দেখেন মুখো ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর দুয়ার পুরো গুছানি গাছানি করতে আসে। আর মোর মায়ে হইলে যে এই দুনিয়ার সহি মানুষ, এর আবার কাম কাজ মানে একদম পরিপাটি সব কিছুর দরকার। যেহেতু মগো ঘর টিনের, এই লেগে কিন্তু উপরে চান্দিনা না দিলে কিন্তু ভাল লাগে না। তাই আগে যে চান্দিনাটা আসলে সেইটা কিন্তু নষ্ট, মানে নষ্ট হয় নাই, কিন্তু একটু পুরানো হয়ে গেছে। এই লেগে মোর মায়ে ওইটাও ফালাই দিয়েছে। কইলাম না, মোর মায়ে আবার একটু সাপি মানুষ, সে আবার ওইটা ফালাই দিয়ে নতুন করে আবার চান্দিনা বানাইছে। এরপরে এই যে দেখেন একবারে ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। আর মোর মার পাতিল দেখছেন, এই পাতিল কিন্তু একটাও নিচে নামাইবে না, বিশেষ কোনো কাজ না থাকলে কিন্তু এই পাতিল নামাইবে না। দেখছেন মোর ঘরে কিন্তু পাতিলের অভাব নাই, কিন্তু কাজে কি নতুন করে আবার একটু পাতিল কিনে লইয়েছে। তারপরে এই যে পাতিলগুলো দেখতে আছেন, মোর একটা আফসোস, হ্যাঁ, মোর মার শোকেজের প্লেটেও কোনোদিন ভাত খাইতে পারলাম না। আর হইলো যে মোর মার এই যে সানসেটের উপরে যে পাতিলারি আছে, এগুলোই কোনোদিন রান্না করতে পারলাম না। কিন্তু মোর পোলায় আবার এগুলো ভাঙছে বেশি, যদি দুই একটা হাতে, মানে দুই একটা কি প্রায়টাই ওই ভাঙ্গিয়া লাইছে, কাপ পিরিচ তারপরে প্লেট গেলাস যাই পাইছে ওগুলো ভাঙছে, কিন্তু মোরা কোনোদিন ভাত খাইতে পারি নাই। মেহমান টেহমান আইলে আর কি নামায়, এছাড়া আবার উড়াই রাখে। তো যাই হোক, এই যে দেখেন পাতিলারিগুলো সব নামাই আবার নতুন করে গুছাই রাখতে আসলে। তো একবারে ঘরের কাজ পুরা এলোমেলো হয়ে গেছে, সবাই মিলে কাজ করতে আসলাম মোরা। আর মোর ধারে ঘর দুয়ার আউলিনে জ্বলিনে থাকলে মোর ধারে একটু ভাল লাগে না, মানে মুই আবার একটু গুছানি গাছানি পছন্দ করি, কিন্তু মোর মায় আবার মোর চাইতেও বেশি গুছানি পছন্দ করে। হের আবার সব কাজে আবার একবারে পরিপাটি লাগবে, কইলাম না, মোর মায় আবার সবসময় কাম কাজ করবে পরিপাটিভাবে। হ্যার কোনো কাজ মানে হ্যার মতো গুণ মোরা কেউই পাইনি। তো এই পাতিলারিগুলো সব নামাইয়ে নতুন করে আবার ধুইছে, পরে আবার উড়েই রাখছে সানসাইডের উপরে, সানসাইড পরিষ্কার করছে। পরে এই যে এই রুমে আবার চান্দিনা যেগুলো আছে এগুলো সব ফালাই দিয়ে নতুন করে আবার লাগাইছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করতে আসি, দেখা হইবে নতুন আরেকটা ব্লগ লইয়া।
সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগের লাগে কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। নেক্সট ব্লগে মুই জানাই দিব মানে যে মোর বাড়ি কেডা আইবে। সেই পর্যন্ত কিন্তু মোর চ্যানেলে লক্ষ্য রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।